দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নেইমার জুনিয়র আবারও মাঠে ফিরলেন। দীর্ঘ চোট ও পুনর্বাসনের পর অবশেষে সান্তোসের হয়ে আবারও মাঠে নামলেন তিনি, আর ফিরেই দেখালেন কেন তিনি এখনো ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। এই ম্যাচে নেইমার পুরো ৪৫ মিনিট খেলেছেন, আর এর অর্ধেক সময়ের মধ্যেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে তার জাদু এখনো ফুরিয়ে যায়নি। চলুন দেখে নেওয়া যাক তার অবিশ্বাস্য পারফরমেন্স। ৬৩ বার বল স্পর্শ করেছেন, ৮৬% পাস অ্যাকুরেসি, ২টি গোলের সুযোগ তৈরি করেছেন, ৭টি শট নিয়েছেন, ৩টি সফল ড্রিবল করেছেন, আর সব থেকে চিন্তার বিষয় ৫ বার ফাউলের শিকার হয়েছেন, যা ম্যাচে সবচেয়ে বেশি। কিন্তু এটাই আবার প্রমাণ করে যে প্রতিপক্ষ তাকে থামানোর জন্য মরিয়া ছিল। প্রথম ম্যাচেই নেইমার তার পুরনো ছন্দ দেখাতে শুরু করেছেন। তার উপস্থিতিতেই মনে হচ্ছিল ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম সেরা প্লেমেকার আবারও ফিরেছেন। শট, ড্রিবল, স্কিল সবকিছু মিলিয়ে প্রতিপক্ষের জন্য যেন এক আতঙ্ক হয়ে উঠেছিলেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, নেইমারের এই প্রবর্তন কি ব্রাজিলের জন্য বড় সুখবর? ব্রাজিলের জার্সিতে কি আবারও সেই পুরনো নেইমারকে দেখা যাবে? বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তিনি কি সেই পুরনো ছন্দে ফিরে যাবেন? আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর নেইমার জুনিয়রের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।